ফোন দিয়ে বলেছিলেন নড়াইলে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমরা বলেছিলাম আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা নড়াইলে আন্দোলন সংগ্রাম করেছি। প্রিয় নেতৃবৃন্দ, যে কথা বলছিলাম, শহীদ জিয়ার অমর বাণী, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, সেই আদর্শ থেকে আজকে হয়তো আমরা অনেকেই বিচ্যুত হয়েছি। এই কারণে আমরা অনেক সময় দেখতে পাই আওয়ামী লীগের দোষরদের পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে। অনেক সময় দেখতে পাই বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। আমরা বলতে চাই নড়াইল জেলা বিএনপির আগামী নেতৃত্ব এইগুলো বরদাস্ত করবে না। নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুশৃঙ্খলিতভাবে আগামী দিনে রাজপথে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করবে সেই প্রত্যয় ব্যক্ত করছি। গত 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বারবার কারা নির্যাতন হয়েছে, হামলা হয়েছে, আমার বাড়িতেও ভাঙচুর হয়েছে। তারপরেও কি শহীদ জিয়ার আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়েছি? কতদিন এই দেহে আছে প্রাণ, আমরা শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হব না। শহীদ জিয়ার সূর্য সৈনিকেরা বেঁচে থাকতে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাদের নেতৃত্বে থাকবে, এই শক্ত অবস্থান আমরা নিয়েছি। গত 17টি বছর আমরা আন্দোলন সংগ্রামে অনেক নেতা কর্মীদের হারিয়েছি। আপনার মনে আছে প্রিয় নেতা, গত জুলাই আগস্ট অভ্যুত্থানে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। গত 4 আগস্টে নড়াইলের ঐতিহাসিক যে আন্দোলন হয়েছিল, তারপর 5ই আগস্ট সহ সারা বাংলাদেশে আমাদের উপর যে নির্যাতন হয়েছিল, সেদিন 4 তারিখে আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল। আমরা আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি তারেক রহমানকে পেয়ে অনেক অব্যক্ত কথা বলতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারি নাই। আমি বলতে চাই, বহু কাঙ্ক্ষিত কাউন্সিল আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী নেতৃত্ব ভোটের মাধ্যমে তৃণমূল নেতা কর্মীদের হাতে ছেড়ে দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। এই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নেতাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আগামী দিনে যে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, বর্তমান সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, বিভিন্ন রকম অপকর্ম করছে, পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন প্রশাসন আজকে কাজ করছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা বসে আছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া আগামী নির্বাচিত সরকারও করবে। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কোনো সরকার গ্রহণযোগ্য নয়। তাই আমি আজকের এই নড়াইল জেলা বিএনপি সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার ভার যদি আমরা পাই, তাহলে অবশ্যই যেসব সমস্যা দেশে আছে আমরা এর সমাধান করব আমাদের নেতা তারেক রহমানেরকে সামনে রেখে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।